সূরা ফাতিহা কোরআনের ভূমিকা। সূরা ফাতিহা কি ভাই? কোরআনের ভূমিকা। কোরআনের মধ্যে যাহা কিছু আছে, যত বিষয় কোরআনের মধ্যে আলোচনা হবে, সমস্ত বিষয় সম্পর্কে সূরা ফাতিহা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। এই কোরআনের মধ্যে কি যেরকম ভূমিকা পড়লেই বোঝা যায় কিতাবের মধ্যে কি আছে, কোন বিষয় সম্পর্কে আছে লেখা হয়েছে, লিখক কি লিখতে চেয়েছেন, কি বুঝাতে চেয়েছেন। যদি আপনি ভূমিকা পড়েন তাহলে বুঝতে পারবেন। ঠিক সূরা ফাতিহা কোরআনের ভূমিকা। এর মধ্যে কোরআনের মধ্যে যত বিষয় আছে, ইজমালি ভাবে সব বিষয় সম্পর্কে সূরা ফাতিহা আলোচনা করছে। কোরআন শুরু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। যদিও সূরা ফাতিহা কোরআনের ভূমিকা, কিন্তু সে কোরআনের কিন্তু অংশ। যে সমস্ত গাধারা বলে সূরা ফাতিহা কোরআনের অংশ না, এরা চরম ভুল। ইজমালি ভাবে প্রথম এক সূরা, পরিপূর্ণ সূরা নাযিল হয়েছে সূরা ফাতিহা। প্রথম পরিপূর্ণ সূরা, যেই সূরাটা পরিপূর্ণ নাযিল হয়েছে সেই সূরাটা কোনটা ভাই? সূরা ফাতিহা। প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ফাতরাতে ওহী বন্ধ হওয়ার পরে প্রথম আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। এর জন্য দেখবেন হাদিসের কিতাবের মধ্যে প্রথম কি নাযিল হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, আবার কেউ বলছেন সূরা ফাতিহা, কেউ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। কোন ইখতিলাফ নেই। সর্বপ্রথম এটা ইজমা, উলামায়ে কেরাম ইজমা, ইত্তেফাক। সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত প্রথম নাযিল হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। একেবারে এটা হলো প্রথম। এরপর ওহী বন্ধ ছিল। কেউ বলেন 6 মাস, কেউ বলেন 2.5 বছর, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ বলেন 3 বছর। এটাই সহি, এটা আসাহ। কয় বছর ওহী বন্ধ ছিল? 3 বছর। এই 3 বছর পরে যে প্রথম নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আর পরিপূর্ণ সূরা নাযিল হয়েছে সূরা ফাতিহা। বাস, আলহামদুলিল্লাহ, কোনো ইশকাল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুরু করছেন আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাত, বিচ্ছিন্ন কিছু হরফ দ্বারা। প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক কিছু ইঙ্গিত দিয়েছেন যে কোরআন এটা শুধু যুক্তির নাম না, ইমানের নাম। কিসের নাম? ইমানের নাম। যেরকম আলিফ লাম মিম, এর অর্থ কে জানেন? কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এর মর্ম অর্থ কি কেউ জানি না। তাহলে এখানে কি করতে হবে? বিশ্বাস। এটা কোরআনের আয়াত। প্রথম শুরুটাই ঈমান। আগে ঈমান আনো, তারপর সামনে বাড়ো। ঈমান ছাড়া এর মধ্যে ঢুকলে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনকে আল্লাহ পাক গিজা বলছেন, দামি গিজা, দামি খাদ্য। দামি খাদ্য বুঝেন? দামি খাদ্য শরীর উপকার হয়, শরীর হৃষ্টপুষ্ট হয়, শরীর শক্তি বর্ধন করে। ঠিক কোরআন দামি এক খাদ্য, ইমানের মজবুতি করে, আমলের মজবুতি করে, মানুষকে রাহনুমাই করে। মা হুয়া শেফা, এটা মানুষের উপকারী। ঠিক না? ঠিক। আল্লাহ পাক দামি খাদ্যের সাথে কোরআনকে তুলনা করছেন। লেকিন দামি খাদ্য, ভালো খাদ্য কার জন্য উপকারী? দামি খাদ্য গ্রহণ করার আগের থেকে যে স্টমাক পেটকে ঠিক রাখছে তার জন্য দামি খাদ্য উপকারী। যেরকম দুধ দামি খাদ্য,
একটা মানুষ শুধু দুধ খেয়েই বাঁচতে পারে। একটা মানুষের জন্য যত ডিজাইনের, যত রকমের ভিটামিনের প্রয়োজন সব কিসের মধ্যে আছে? দুধের মধ্যে আছে। 2.5 বছর পর্যন্ত একটা বাচ্চা কি খায়? কিন্তু তার ভিটামিনের কোনো অভাব, সবকিছু দুধের মধ্যে আছে। ভিটামিন A to Z যত ভিটামিন তার কিছু না কিছু কিসের মধ্যে আছে? দুধের মধ্যে আছে। এর মধ্যে কোনোটা বেশি কোনোটা কম, কিন্তু কম বেশি আছে। এর জন্য জান্নাতের মধ্যে খাদ্য হবে দুধ। দুধ অনেক দামি খাদ্য, উপকারী খাদ্য। এইমাত্র বয়ান শুনছেন, আপনি গাভী পালেন, বাড়িতে গিয়ে দেখছেন মায়ের ডায়রিয়া হয়েছে, যেহেতু দুধের অভাব নাই, আপনি মাকে গ্লাসে গ্লাসে দুধ পান করাইতেছেন। উপকার হবে না ক্ষতি হবে? কেন ক্ষতি হবে? দুধ কি খারাপ খাদ্য? দুধ দুধ দামি খাদ্য না, তাই ক্ষতি হবে কেন? দুধকে গ্রহণ করার মধ্যে পেট নেই তার। আগে দুধকে গ্রহণ করার পেট লাগবে, এরপরে দুধ উপকার করবে। আর যদি দুধ গ্রহণ করার মধ্যে স্টমাক না থাকে, তাহলে দুধ কি করবে? উপকার করবে না, তোমাকে মারবে, তোমাকে ডায়রিয়া বানায় দিবে, তোমাকে ধ্বংস করে ফেলবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এটা তো গোটা আলমের জন্য রহমত, গোটা আলমের জন্য রাহনুমাই করে, পথ প্রদর্শন করে। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, যারা বেঈমান, যাদের কলবের মধ্যে মরজ আছে, রোগ আছে, কোরআনকে গ্রহণ করার মধ্যে কলব নাই, তাদের কোনো উপকার করবে না, বরং তাদেরকে ধ্বংস করে ফেলাইবে। বরং ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, রোগ আরো বাড়ায় দিবে। যেরকম আগে ডায়রিয়া ছিল কম, দুধ পান করার পরে ডায়রিয়া বেড়ে গেছে, ঠিক যাদের মাইলানুল ফিস্ক, যাদের অন্তর খারাপের দিকে, অন্তরের মধ্যে মরজ নেফাকি আছে, কুফুরি আছে, তাদেরকে কোরআন হেদায়েত দিবে না, বরং তাদের রোগ আরো বাড়ায়া দিবে, ধ্বংস বেশি করে দিবে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের রোগকে আরো বাড়ায়া দিবে। কোরআন গ্রহণ করার জন্য আগে থেকে কি লাগবে? ঈমান লাগবে। জোরে বলেন, কলবটাকে তৈয়ার করতে হবে, কলবটাকে তৈয়ার করতে হবে। দেখেন, আল্লাহ পাক এক জায়গায় বলছে হুদাল লিন-নাস, কোরআন গোটা মানুষকে রাহনুমাই করবে, পথ প্রদর্শন করবে, হেদায়েত দিবে। কথা ঠিক না? কে হেদায়েত দিবে? আর না, কোরআন। কোরআন সমস্ত মানুষকে রাহনুমাই করবে, হুদাল লিন-নাস, হেদায়েত দিবে, পথ প্রদর্শন করবে, পথ দেখাবে। তা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কেন বললেন হুদাল লিল মুত্তাকিন? এক জায়গায় বলছে হুদাল লিন-নাস, সমস্ত মানুষকে পথ প্রদর্শন করবে, কিন্তু এখানে খাস করছেন, নির্দিষ্ট করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন সবার জন্য হেদায়েত স্বরূপ না, সবাইকে পথ দেখাবে না। লিল মুত্তাকিন, কাদের জন্য পথ দেখাবে? এই দুই আয়াতের মধ্যে তো তারুস, মতানৈক্য। এর সমাধান কি? সমাধান সহজ। কোরআন সবাইকে হেদায়েত করবে, রাহনুমাই করবে, যেরকম আলো, টর্চলাইট সবাইকে পথ দেখায়, দেখায় না? আলো সবাইকে, কিন্তু পথ দেখে কে? যার চক্ষু আছে, যার যে অন্ধ। আলো কিন্তু সবাইকে পথ দেখে, কিন্তু পথ দেখে ওই ব্যক্তি যার চক্ষু আছে, কিন্তু যার চক্ষু নাই সে পথ দেখে না। ঠিক কোরআন সবাইকে হেদায়েতের পথ দেখাবে, কিন্তু হেদায়েতের পথ পাবে যার মধ্যে তাকওয়া আছে। আর যার মধ্যে তাকওয়া নাই, কোরআন তো পথ দেখাবে, কিন্তু সে পথ পাবে না। হুদাল লিল মুত্তাকিন। হুরুফে মুকাত্তাআত দ্বারা কোরআন কেন শুরু করছে? আলিফ লাম মিম, বিচ্ছিন্ন হরফের দ্বারা। যেই সমস্ত গাধারা বলে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই,
কোনো লাভ নাই। আমি ওই বিয়াকুফ থেকে প্রশ্ন করতে চাই, বিয়াকুফ, বিয়াকুফ, আলিফ লাম মিম তুমি কি বুঝছো? তার কোনো সওয়াব নাই। আছে দেখি তো কি করেন আপনারা। তোমার বলতে হবে কেন? নবী নিজেই বলেন, মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হরফুন বাল আলিফু হরফুন লাম হরফুন মিম হরফুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি আলিফ লাম মিম এই তিনটা হরফ পড়বে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10টা করে নেকি দিয়ে দিবেন। যে ব্যক্তি আলিফ লাম মিম এই তিনটা হরফ পড়বে তার জন্য কয় নাকি? কয় নাকি? 30 নাকি। আলিফ লাম মিম কয় নাকি? তা বুঝলেন কি? ইয়াসিন, তাহা, সিন মিম, কি বুঝলেন? কিছু বুঝলাম না। তা সওয়াব নেই। আছে এর নাম মোজেস, কোরআন মোজেস। কোরআন আমার এক কিতাব। কোরআন এমন এক কিতাব যা বুঝিয়া পড়লেও সওয়াব, না বুঝিয়া পড়লেও সওয়াব, নিজে পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব। তিন জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। কাবার দিকে তাকায় থাকলে এমনি সওয়াব হয়। বাপ মার চেহারার দিকে তাকায় থাকলে, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকলে কি হয়? সওয়াব হয়। আর কোরআন না বুঝে খালি তাকায় থাকলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। তোমার যুক্তি দিয়ে কোরআন বুঝতেছ বেয়াকুব কোথাকার। কোরআন এমন এক কিতাব যা নিজে পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, তাকায় থাকলেও সওয়াব, বুঝা পড়লেও সওয়াব, না বুঝা পড়লেও সওয়াব। আলিফ লাম মিম। আল্লাহ পাক বিচ্ছিন্ন হরফের দিয়ে কোরআন শুরু করলেন কেন? আল্লাহ পাক বুঝাতে চান, গোটা দুনিয়ার মানুষ, তোমরা যেই কোরআনের মধ্যে পদার্পণ করতেছো, এই কোরআনের প্রত্যেকটা অক্ষর বা শব্দ সম্পর্কে তোমরা জানো না তা না, তোমরা সব জানো। এর প্রত্যেকটা শব্দ সম্পর্কে জানা, পরিচিতি তোমাদের আছে। আমি এমন কোন শব্দ দিয়ে কোরআন নাজিল করি নাই যে শব্দের সাথে তোমার পরিচয় নেই। এমন অক্ষর দিয়ে, হরফ দিয়ে কোরআন নাজিল করি নাই যার সাথে তোমাদের কোনো পরিচয় নেই। কোরআন নাজিল করছে সব শব্দ অক্ষর সম্পর্কে তোমরা জানো। তোমরা যা দিয়ে লিখো, ভাব আদান প্রদান করো, একে অপরকে কথা শোনা, কথা বলো, চিঠি লিখো, যা কিছু, এই শব্দগুলি দিয়ে আমি কোরআন লিখছি। এই তোমরা আলিফ বা তা সা জিম হা ক খ গ গ হ এ বি সি ডি, তোমরা যেই শব্দ বর্ণমালাগুলি দিয়ে তোমাদের কথা আদান প্রদান, ভাব আদান প্রদান করো, এই সমস্ত পরিচিত শব্দ দিয়ে আমি কোরআন লিখছি, কোরআন নাজিল করছি। কিন্তু তোমরা যাহা কিছু লেখো তার শুরুতে লা রয়বাফি শব্দ লিখতে পারো না, কিন্তু আমি কোরআনের শুরুতেই লিখছি লা রয়বাফি। কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত সবই সত্য, ঠিক। বলতে পারেন হুজুর যদি ভুল ধরা পড়ে, যদি ভুল ধরা পড়ে, ভুল দেখি, ধরে নাও যদি ভুল দেখি, ভুল ধরা পড়ে, মনে করতে হবে এই ভুলটা কোরআনের ভুল না, এটা তোমার মূর্খতা। তা আমার কেমন যুক্তি কি? যেরকম আমরা ছোট সন্তান থেকে অঙ্ক শিখাই, অঙ্ক ঠিক এরকম টিক চিহ্ন দেই, কথা ঠিক না? ছাত্র কি মনে করছে? অঙ্ক ঠিক। অঙ্ক যদি না হয় একটা কাটা দেই, ছাত্র কি মনে করছে? অঙ্ক ভুল। ছাত্র অ্যালজাবরা পর্যন্ত যায় নাই, কিন্তু অ্যালজাবরা অঙ্কে শুধু কি? শুধু কাটাকাটি। এখন কোন ছাত্রকে যদি অ্যালজাবরা অঙ্ক দেখায়, সে কে বলবে এর অঙ্ক ভুল, এই কাইতেছে সব। আচ্ছা বলেন তো, ওই ছাত্র যে অ্যালজাবরা অঙ্কের মধ্যে ভুল ধরছে, এই ভুলটা কি অঙ্কের না ওর নিজের? ভুল ধরলো কেন? মূর্খতা। এখন পর্যন্ত ওই পর্যন্ত যায় নাই, ওর জ্ঞান এই পর্যন্ত হয় নাই। অ্যালজাবরা অঙ্কে ভুল ধরলে সেই ভুলটা অঙ্কের না, বরং ওর নিজের মূর্খতা প্রমাণ হয়। ঠিক কোরআনের মধ্যে কারোর নজরে ভুল ধরা পড়লে সেটা কোরআনের ভুল না, ওর নিজের ভুল, ওর নিজের মূর্খতা। তুই এই পর্যন্ত বুঝতে পারো নাই,
যেতে পারো নাই। উদাহরণস্বরূপ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান অশামসু তাজরিল মুস্তাকাররিল্লাহা, সূর্য তার কক্ষপথে চলমান। তাজরি জারি চলে, কে চলে? বিজ্ঞানীরা আবিষ্কার করছে সূর্য স্থির, সূর্য চলে না। দুনিয়া সূর্যের চারপাশে ঘোরে, সূর্য স্থির, দুনিয়া আল্লাহ পাক কি বলছে? সূর্য ঘোরে। স্পষ্ট কোরআনের মধ্যে ভুল, স্পষ্ট, একেবারে কোনো সন্দেহই নেই, ডাইরেক্ট ভুল। বিজ্ঞানীরা কি বলছে? আমরা আগে জবাব দিস না, বিয়াকুব কোথাকার, ফডর ফডর করে। তুই কি বুঝবি এগুলি? আস্তে আস্তে কর। বিজ্ঞানীরা দেখছে স্পষ্ট ভুল, সূর্য স্থির, দুনিয়া ঘোরে, অথচ কোরআন বলছে সূর্য ঘুরে। যারা বিজ্ঞানকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে না, এরকম হাজারো লক্ষ কোটি মানুষ বেঈমান হয়ে গেছে। হাজারো লক্ষ কোটি মানুষ বেঈমান হয়ে গেছে। তারা বলছে এই যে বলছো যে কোরআনের মধ্যে ভুল নাই, এই যে দেখো কোরআনের মধ্যে বিজ্ঞানীরা ভুল ধরছে। এই থিওরি কতদিন এস্টাবলিশ হয়েছে জানেন আপনি? কতদিন ছিল? 200 বছর, 1-2 দিন না। বিজ্ঞানীদের মধ্যে 200 বছর পর্যন্ত এই থিওরি ছিল যে পৃথিবী ঘোরে, সূর্য স্থির। 1-2 বছর না, 200 বছর। তারা বলছে কোরআনের মধ্যে ভুল, সূর্য স্থির, দুনিয়া ঘোরে। কিন্তু আমরা যারা মুমিন, আমরা মনে করছি তোদের মাথা ঘোরে, কোরআন ঘোরে না। তোদের আমরা বিশ্বাস করছি সূর্য ঘোরে, কোন সন্দেহ নেই, আল্লাহ বলছে। কিন্তু এখন বিজ্ঞানের কি বলে 200 বছর পরে? কথা বলেন না কেন? সূর্য ঘুরে। বুঝেন? এখন বিজ্ঞানীরা বলে সূর্য ঘোরে, পৃথিবীও ঘুরে, দুনিয়াও ঘোরে। বুঝেন? কোরআন ঠিক, বিজ্ঞানের ভুল। বর্তমান জমানায় আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত অল্প ইমানের বাবারা, এদের অবস্থা কি? কোন রকম একটু বিজ্ঞানের কোন রকমের পড়লেই নাস্তিক হয়ে যায়। এক বিজ্ঞানী বলছে অল্প বিজ্ঞান শিখলে সে ব্যক্তি নাস্তিক হয়, কিন্তু পুরা বিজ্ঞান শিখলে সে ব্যক্তি আস্তিক হয়। এক বিজ্ঞানী বলছে সামান্য বিজ্ঞান শিখলে সে কি হয়? মানে বিজ্ঞানের যখন মাঝখানে যায় তখন নাস্তিক হয়, কিন্তু বিজ্ঞানের যখন শেষ মাথায় যায় তখন সে পূর্ণ আস্তিক হয়। তখন তার চিন্তা যে এর পিছনে স্রষ্টা ছাড়া, তখন মাথার মধ্যে শুধু পাক্কা স্রষ্টা ছাড়া। দেখো, কবি ইকবাল তো ডক্টর ছিল, অনেক শিক্ষিত ছিল, ইকবাল সাহেব রহমতুল্লাহ আলী। তার কাছে এক আলেম প্রশ্ন করছে যে স্রষ্টা আছে কি নাই। এক আলেম, তার মানে কনফিউশন পয়দা হয়েছে। এটা হওয়া স্বাভাবিক, এটা আশ্চর্য কিছু না। তোমার মধ্যে আমার মধ্যে এরকম অসহাস আসতেই পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আল্লাহ আছে কি নাই, তো হবে কি হবে না, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এরকম অসহাসা মাঝে মাঝে আসতে, এটা শয়তানের কাজ। মনে করবে কার কাজ? শয়তান তোমার মধ্যে অসহাসা সৃষ্টি করতে পারে, কিন্তু ওই অনুযায়ী আমল করা যাবে না। ব্যাপারটা এখানে, সেটা সামনে আসতেছে। এবার ইকবাল সাহেব আহমদুল্লাহ তাকে 5টা প্রশ্ন করছে। যেই ব্যক্তি তার কাছে প্রশ্ন করছে স্রষ্টা আছে কি নাই, সে পাল্টা প্রশ্ন করছে তুমি সৃষ্টি না স্রষ্টা। সে পাল্টা প্রশ্ন করছে তুমি সৃষ্টি না স্রষ্টা। বাস, আলেম বলছে আমার জবাব হয়ে গেছে। তুমি বোঝো না, অনেকেই বোঝো না কিছু। এই প্রশ্ন যেরকম জবাবও সেরকম, মান যেরকম তার জবাবও সেরকম। এখানে অনেকেই বোঝেন না, কেউ বুঝছেন। দেখেন, যেখানে একটা লাজেম মালজুম কায়দা আছে মান্তিকের মধ্যে, লাজেম মালজুম, কোন একটা জিনিস দেখলেই বোঝা যাবে এর পিছনে আর একটা জিনিস আছে। যেরকম ধোঁয়া দেখলে কি বোঝা যাবে, এর পিছনে ছায়া দেখলে কি বোঝা যাবে, এর আর কিসে একটা বস্তু আছে। ছায়া দেখলে বোঝা যাবে এর পিছনে একটা কিছু আছে, বস্তু আছে। যদি পায়খানা দেখেন ছাগলের বা গরুর বা উটের, কি বুঝলেন? লাজেম মালজুম, ওইটা দেখার দরকার নাই। ধুয়াই প্রমাণ করে আগুন আছে, ছায়া প্রমাণ করে বস্তু আছে।
ওর ময়লাই প্রমাণ করে এখান থেকে কোন একটা জানোয়ার, এই ধরনের জানোয়ার গেছে। কি কথা ঠিক না? ইকবাল স্যার রহমতুল্লাহ কে প্রশ্ন করছেন, তুমি স্রষ্টা না সৃষ্টি? একটা প্রশ্ন করছেন মারাত্মক। বলেন তো, আসমান স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। জমিন সৃষ্টি। সূর্য সৃষ্টি। তুমি নিজে সৃষ্টি। তা যেখানে সৃষ্টি আছে তার পিছনে কি আছে? স্রষ্টা আছে। আল্লাহু আকবার। কারণ যেখানে সৃষ্টি আছে তার পিছনে স্রষ্টা আছে। তাহলে তোমাকে তুমি স্রষ্টা বলো, বলো তুমি স্রষ্টা। যেখানে সৃষ্টি তার পিছনেই তা স্রষ্টার অস্বীকার করে কোন পাগল? বিয়াকুব ছাড়া কেউ স্রষ্টার অস্বীকার করতে পারে আমাকে বলেন তো? বিয়াকুব কোথায়? যেখানে সৃষ্টি তার পিছনে স্রষ্টা। যাই হোক, কথা তো অনেক লম্বা হয়ে যাইতেছে, ওইদিকে আমি যাইতেও চাই না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই। কেউ যদি কোরআনের মধ্যে ভুল ধরে, মনে করতে হবে এই ভুলটা কোরআনের না, তার নিজের, কথা বলে না কেন? তার নিজের ভুল। এইটা ওর নিজের ভুল, ওর মূর্খতা, ওর জ্ঞানের কমতি, ওই পর্যন্ত বুঝতে। যালিকাল কিতাবু লা লাইন অফ ইসেন্স লা লা নাই কোনো সন্দেহ। সন্দেহের যত অংশ, ফর্দ, শাখা প্রশাখা সব কাটা হয়ে গেছে। লা রাইবা ফীহি, কোরআন শুরু, কোরআন শেষ। মিনাল জিন্নাতি, পারেন না আপনারা? ওয়ান্নাস। আপনারা পারেন না? পারি। তো পড়েন না। মিনাল জিন্নাতি, ওয়ান্নাস। মিনাল জিন্নাতি, ওয়ান্নাস। কোরআন শেষ। আর কোরআন আছে? কোরআন সমাপ্ত না? আল্লাহ পাক শুরু করছেন লা রাইবা ফীহি, কি নাই? কি ব্যাপারে ঘুমায় গেছেন নাকি? না। একটু ছাত্র উস্তাদের মতো পড়েন তো। কোরআন শুরু করছে লা রাইবা ফীহি, ভুল নাই, কোনো কোনো কি সন্দেহ নাই, নাই। কোনো ভুল নাই। শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়ান্নাস। দুই ধরনের শয়তান দিয়া কোরআন শেষ করছে। কয় ধরনের শয়তান? জিন শয়তান। বুঝেন কোরআন কি জিনিস? আল্লাহ, আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ। কোরআন শুরু হয়েছে লা রাইবা ফীহি, কোরআনের মধ্যে কোনো শেষ নাই, কোনো সন্দেহ নাই, ভুল নাই। কোরআন শেষ করছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই ধরনের শয়তান দিয়া। আল্লাহ পাক কি প্রমাণ করতেছেন? এই গোটা দুনিয়ার মানুষ শুরুর থেকে শেষ পর্যন্ত কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু এই দুই ধরনের শয়তান, এই দুই ধরনের শয়তান ভুল সন্দেহ সৃষ্টি করবে। সতর্ক থাকি। আল আমরু বিল খাওয়াতিম, শেষ কথার দাম সবচেয়ে হয়, শেষ কথার দাম সবচেয়ে বেশি। ঠিক। শেষের আইন আগের আইনকে একসাথে কয় না, ছাত্র বেশি ভালো না মনে হয়। বাতিল করে দেয়। শেষ আইন আগের আইনকে, বাতিল করে দেয়। পরের টাকা আগের টাকাকে, বাতিল করে দেয়। শেষ কথা আগের কথাকে। বাতিল করে দেয়। এক ব্যক্তি জীবন ভর বেঈমান, শেষে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ঈমানদার। রাসূলুল্লাহ, মুমিন না বেঈমান? মুমিন। এক ব্যক্তি জীবন ভর মুমিন, শেষে বলছে আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ। বেঈমান। শেষ কথা আগের কথা বাদ। শেষ ভালো যার, সব ভালো তার। সব ভালো। আল আমরু বিল খাওয়াতিম, আল্লাহ পাক দুই শয়তান দিয়া কোরআনকে শেষ করছে সতর্ক থাকার জন্য। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন। এক গোটা দুনিয়ার মানুষ কোরআনের মধ্যে ভুল নাই, দুই ধরনের শয়তান, জিন শয়তান, মিনাল জিন্নাতি। এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান? দুই ধরনের শয়তান দিয়া কোরআন শেষ করছে। এর মধ্যে শেষ শয়তানটা মানুষ শয়তান, জিন শয়তান না। আল্লাহ পাক কি প্রমাণ করতে চান? এই গোটা দুনিয়ার মানুষ, মানুষ শয়তান জিন শয়তানের চেয়েও হ্যাঁ আরো মারাত্মক, আরো খতরনাক, এ খুব মারাত্মক। লা হাওলা পড়লে জিন শয়তান, জিকির করলে দূর হয়ে যায়। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গফালা ওয়াসওয়াসা, তেলাওয়াত করলে জিন শয়তান নাই, আজানের আওয়াজে জিন শয়তান নাই, উমারকে দেখলে জিন শয়তান নাই, কিন্তু মানুষ শয়তান আছে। লা হাওলা
যায় না, জিকিরে, যায় না, তেলাওয়াতে, যায় না, ওমরকে দেখলে, যায় না। ওরে আল্লাহ, শয়তান বুঝেন তো, মারাত্মক, এ মারাত্মক শয়তান। নবী যখন তালকিন দেয়, জিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আবু তালেবকে আমার নবী যখন তালকিন দিতেছিল, জিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আবু তালেব কলেমা পড়িও না, জিন শয়তানের এই ক্ষমতা নাই। কিন্তু মানুষ শয়তান আবু জাহাল আছে, হ্যাঁ? আছে। দেখছেন, নবীর তালকিনের সময় আছে, আজানের সময় আছে, ও কখনো ভাগে না, কোন সময় যায় না। মারাত্মক, মিনাল জিন্নাতি, মানুষ শয়তান। এখন বলতো হুজুর মানুষ শয়তান সবচেয়ে খতরনাক বুঝলাম, মারাত্মক বুঝলাম, কিন্তু মানুষ শয়তানটা কি চিনার দরকার আছে কি নেই? আছে, হ্যাঁ, আছে। মানুষ শয়তানকে চিনাই দেবে, যে তোমাকে নেকের কাজে বাধা দিবে, গুনার কাজে উৎসাহিত করবে। বলো তো, শয়তান মানুষ নেকের কাজে, গুনার কাজে উৎসাহিত করবে, নেকের কাজে, বাধা দিবে, গুনার কাজে, উৎসাহিত করবে, নেকের কাজে, বাধা দিবে, গুনার কাজে। উৎসাহিত করবে। এইটা কোন শয়তান? শয়তান। যদি সে বাবা হয়, দেখেন ইমান, এর জন্য 3 বার মুখস্থ করাইছি, ভুলবেন না কিন্তু। হ্যাঁ, যদি বাবা বলে তোর দাড়ির দরকার নাই, মানুষ শয়তান, দোকানদারি করার নামাজের দরকার নাই, মানুষ শয়তান, মা যদি বলে তোর বোরখা পরার দরকার নাই, মানুষ শয়তান। ও পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। মানুষ হয়তো তোমার বাবা হইতে পারে, মা হইতে পারে, স্ত্রী হইতে পারে, স্বামী হইতে পারে, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, হ্যাঁ, তোমার বন্ধু হইতে পারে, তোমার পীর হইতে পারে, তোমার আত্মীয় স্বজন হইতে পারে। এক কথায় যে আমাকে নেকের কাজে বাধা দিবে, গুনার কাজে উৎসাহিত করবে, এইটা কোন শয়তান? মানুষ শয়তান, স্ত্রী বলে আপনার দাড়ি না রাখলে আপনার সাথে আমি নাই, মানুষ শয়তান। মাশাআল্লাহ পেয়ে গেছে। পাইবেন না মানে, চিনবেন না মানে। বন্ধু বসে, বন্ধু চলো সিনেমায় যাই, মানুষ শয়তান, চলো বন্ধু মদের আড্ডায় যাই, মানুষ শয়তান, চলো বন্ধু প্রোস কোয়ার্টারে যাই। মানুষ শয়তান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন জিন শয়তান মানুষ শয়তান থেকে বাঁচার কায়দা রাখি। আমার মাওলা কি ঔষধ দিছে, নবী কি ঔষধ দিছে? ইজা যাকারাল্লাহ খানাস, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। জিকির করবা, তেলাওয়াত করবা, লা হাওলা পড়বা, ইস্তেগফার পড়বা, জিন শয়তান নাই, এ ভাগছে। কিন্তু মানুষ শয়তান থেকে বাঁচার একমাত্র উপায় হলো কুনু মা'আস সাদিকিন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে অসৎ সর্বনাশ। সঙ্গে স্বর্গবাস। সোহবাস ছাড়া মানুষ শয়তান থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, ও আমার মা, তুমি এমন মেয়েদের সাথে চলবা যাদের কাছে গেলে দিনের কথাবার্তা হয়, তোমাকে দিনের প্রতি উৎসাহিত করে। ও আমার যুবক বাবা, তুমি কেন খারাপ লোকের সাথে চলবা? এ আমার ছাত্র বাবারা, কোনো ভালো ছাত্র যদি কোনো মূর্খ লোকের অনুসরণ করে, অবস্থাটা কি হয়? কয়েকদিন পর ওর মুখের মধ্যে গাঁজা উঠিয়া যায়, ইয়াবা খোর হইয়া যায়, ফেন্সি ডিল খায়। একজন ছাত্রের নিয়ম হলো ভালো একটা ছাত্র অনুকরণ করবে, অনুসরণ করবে। যদি ছাত্র কোনো মূর্খ লোকের অনুসরণ করে, ওই ছাত্র আর ছাত্র থাকে না, সেও মূর্খ হইয়া যায়। এ আমার মোমেন বাবারা, তুমি যেহেতু মোমেন, তুমি যেহেতু মুসলমান, তুমি একজন ভালো মুসলমান, ভালো মোমেনের অনুসরণ করবা, অনুকরণ করবে, ইত্তেবা করবা। তুমি কেন নাস্তিকদের অনুসরণ করবা? তুমি কেন হিন্দুদের অনুসরণ করবা? তুমি কেন ফাসেকদের অনুসরণ করবা? যেরকম ভালো ছাত্র আর একদম ভালো ছাত্র অনুসরণ করে, তুই ফার্স্ট হইছো, আগামী আমি ফার্স্ট হব, তুই আমার চেয়ে 2 মার্কস বেশি পাইছো, আগামী পরীক্ষা আমি তোর চেয়ে 2 মার্কস বেশি পাবো। ঠিক একজন মুমিন চিন্তা করবে, তুমি ফরজ আদায় করো, আমি সুন্নাত পড়বো, তুমি সুন্নাত পড়ো, আমি নফল পড়বো, তুমি নফল পড়ো, আমি জিকির করবো। বাস, প্রতিযোগিতা চলবে। আর তুমি অনুসরণ করছো নাস্তিকদের, যারা দাড়ি কাটে, তাদের অনুসরণ তুমি কেন করছো না? তুমি এই অনুসরণ করিও না। যারা মসজিদে যায় না, এদের অনুসরণ করিও না। বরং যারা মসজিদে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান,
ওয়াত্তাবে সাবিলা, ওয়াত্তাবে আমর, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তিদের পথ অনুসরণ করো, রাস্তা ধরো যারা আমার দিকে ঝুঁকিয়া গেছে। সুবহানাল্লাহ। যারা আমার পথ ধরছে তোমরাও তাদের পথ ধরো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তাদের অনুকরণ করো যারা আমার পথ ধরছে, হেদায়েতের পরিবর্তে উজরাত গ্রহণ করে না, নিজেও হেদায়েতের উপর আছে। এরকম ব্যক্তিদের সোহবাত যদি এখতিয়ার করতে পারো, দেখবা তোমার মাথায় টুপি ছিল না, এখন তোমার মাথায় টুপি উঠিয়া যাবে। তোমার চেহারার দাড়ি ছিল না, এখন তোমার চেহারার দাড়ি শোভা পাবে। তোমার কাছে লম্বা জামা ভালো লাগতো না, এখন দেখবা লম্বা জামা ছাড়া, সুন্নাত ছাড়া ভালোই লাগে না। তোমার জবানের মধ্যে জিকির আজকাল এতদিন ভালো লাগে না, এখন দেখবা হাঁটবা চলদা জবানের মধ্যে জিকির জারি হয়ে গেছে। তোমার চোখের মধ্যে পানি ছিল না, এখন দেখবা মোনাজাত দলি চোখের থেকে পানি বের হওয়া শুরু হয়ে যাবে। এতদিন আজানের সময় তোমার কলিজার মধ্যে কোনো ঝারকিন হয় নাই, ব্যথা সৃষ্টি হয় নাই, কিন্তু এখন দেখবা আজান শুনলি কলবটা শুধু মসজিদের দিকে দৌড়ায়। আমি কখন মসজিদে যাবো, আমার মাওলাকে সেজদা করব, আমি মাওলার সামনে ঝুঁকিয়ে পড়বো, রুকু করব, আমি মাওলাকে সেজদা দিয়ে কখন সুবহান রাব্বিয়াল আলা বলিয়া ডাক মারবো। দেখবা তোমার এখন মাহফিলে গেলে মজা। কোন জায়গায় হক্কানি আলেমদের মাহফিল আছে, চরমুনার কোন জায়গায় মাহফিল আছে, দেখবা মাহফিলের দিন আর ভালো লাগে না। ওখানে যাবো, আল্লাহ ওয়ালাদের সাথে মিলবো, হক্কানি ওলামায়ে কেরাম বয়ান শুনবো, আল্লাহ ওয়ালাদের সাথে জিকির আজকার করবো, কলবটাকে শান্তি করবো। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ আমার সাথী বাবারা, ও আমার মুসলমান বাবারা, ও মুমিন বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না, কেন দেখো না, যারা আল্লাহ ওয়ালাদের সাথে চলে তাদের 10 বছর আগের অবস্থা দেখো, এখন তাদের অবস্থা দেখো। তুমি এই ময়দানের মধ্যে হাজারো লোক দেখবা যারা একসময় মসজিদে যাইতো না, এখন তারা নামাজ ছাড়া থাকতে পারে না। এই মাজলিসের মধ্যে এমন লোক আছে যারা একদিন দাড়ি পছন্দ করতো না, এখন 1000 কোটি টাকা দিলেও দাড়ির মধ্যে পোজ মারবে না। আমার মাওলা ছাড়া কিছু বুঝেন। আল্লাহ 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 তুমি কবুল করিয়া নাও। এ আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আল্লাহ বাবারে, ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি ঘরের মধ্যে ঢুকো, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। রাত্র 3টার সময় শ্বশুর বাড়ি থেকে যদি নক করো, শ্বশুর বলবে কে, বলবা আব্বা আমি আব্দুল্লাহ, আপনার জামাই আসছি। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, আমার জামাই আসছে, এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে, জলদি বাতি জ্বালা, এ পানির ব্যবস্থা কর, এ খানার ব্যবস্থা কর, এ বিছানা বিছা, আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছে, কোনো অসুবিধা যেন না হয়। ঘরের মালিকের সাথে পরিচয় আছে। তুমি রাত্রে যত রাত্রে ঢুকে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যে দরজার মধ্যে নক করো, অমনি ভাবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে বান, ওকে লাথি মার, তোমাকে অপমান করবে, অপদস্থ করবে। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতে পারো, আল্লাহ পাক বলবে আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে। ওয়াফুশিল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বন্ধু আসছে, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামত গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও, আমার মাওলা বলবে আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের 2 পাশে মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় নাই, বাবার কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া তারপরে কবরে ঢুকিও।
আল্লাহ তোমার সাথে পরিচয় করিয়া তারপর ডাক দিও আল্লাহ। বাবারে, মালিকের সাথে পরিচয় করে যে কিয়ামতের ময়দানে উঠো, অবস্থাটা কি হবে জানো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারে পানি পান করায়া দিবে। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন একটা ঘোড়ার কপালে যদি সাদা থাকে, চাঁদ থাকে, তাকে বের করতে কোনো অসুবিধা হয় নাকি? বলে না ইয়া নবী আল্লাহ, কোনো অসুবিধা হয় না। নবী বললেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের উজুর জায়গাগুলি নূরে আলোকিত হয়ে যাবে, সুন্নাতগুলি নূরে নূরান্বিত হয়ে যাবে। আমি তাদেরকে ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। না পান মানুষ সেখানে ঢোকার জন্য চেষ্টা করবে, ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। তখন তারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী বলবেন, এই ফেরেশতারা কেন আটকাইয়া ফেলাইছো? আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানি পয়সা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, আপনার দিন পছন্দ করতো না, আপনার দল পছন্দ করতো না, আপনার নীতি আদর্শ ওর কাছে ভালো লাগতো না, আপনাকে নেতাও মানতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে, আপনার সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালায় নাই। এই কথা বলার সাথে সাথে আমার নবীর কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। আমার নবী বলবে, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ মাফ করিয়া দিয়ে, আল্লাহ ক্ষমা করিয়া দিয়ে, আপনার নবী যেন চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিন আল্লাহ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকাল লাগা, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। এবার আল্লাহ পাক বলবেন, নবী মুহাম্মাদের উম্মতের কাছে তোরা এই জাহান্নামকে নিয়ে যা। যখন নবী মুহাম্মাদের উম্মতের কাছে জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নাম নাফরমানকে দেখার সাথে সাথে একটা লাফ মারবে, লাফের তোরা জাহান্নামের ফেরেশতারা হেঁচকে সামনে চলিয়া যাবে। এই অবস্থা দেখি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করবে, মাওলা রে তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি, আজকে ওই জাহান্নাম, যেই নবী তোমার জন্য আমার জন্য এত সুপারিশ করবে, যেই নবী কিয়ামতের ময়দান রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, সেই নবীর সুন্নাত কেন পছন্দ করো না? সেই নবীকে কেন নেতা মানো না? সেই নবীর নীতি আদর্শ তোমার কাছে কেন ভালো লাগে না? তোমার চেয়ে আমার চেয়ে বড় কপাল পরার কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপর আল্লাহ পাক একবার নামে দিও না। هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দাও আল্লাহ। আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া সব কিছু ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনা নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক বিদআত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।